মহান বিজয়ের মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করি 1975 সালে গ্রহণকারী সকল শহীদকে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আলহাজ আমানুর রহমান খান রানা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 132 টাঙ্গাইল 3 ঘাটাইল আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী। আপনারা জানেন, গত 18 ডিসেম্বর 2023 রোজ সোমবার আমার নির্বাচনী এলাকা সংগ্রামপুর ইউনিয়ন দেওজানা বাজার ফকিরচালা বাজারে আমার ইগল মার্কার 2টি নির্বাচনে প্রচারণা অফিস নৌকা প্রতীকের প্রার্থী ডাক্তার কামরুল হাসান খানের সন্ত্রাসী বাহিনী হামলা করে এবং ব্যাপক ভাঙচুর করে 5-7 জন আমার কর্মী আহত হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি উৎসবমুখর নির্বাচন বিঘ্ন সৃষ্টিকারী এহেন সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সন্ত্রাসীদের অতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য নির্বাচন কমিশনের মাধ্যমে প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় জাতির বিবেক, 1991 সালে একটি স্বনামধন্য দৈনিক পত্রিকা আত্মপ্রকাশে স্লোগান ছিল, আমাদের হাত বাঁধা নেই, আমরা লিখতে পারি, আমাদের চোখ বাঁধা নেই, আমরা দেখতে পারি। এই স্লোগানটি আমাদের সাংবাদিকের জন্য যেমন আইকন, তেমনি আমরা সকলে প্রেরণা উৎস। সাংবাদিকের কলমের কালি শহীদের রক্তের মতো পবিত্র। আপনাদের কলমের কালি হোক সত্য প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার। আপনাদের মাধ্যমে আমার প্রিয় ঘাটাইলবাসীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন এবং কিছু আহ্বান বক্তব্য করতে চাই। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও নৌকার প্রতীক প্রতিষ্ঠিত করেছে কে? আপনারা নিশ্চয়ই জানেন, এই নৌকা নিয়ে নির্বাচনে এসেছেন ডাক্তার কামরুল হাসান খান সাহেব। আমরা তাকে স্বাগত জানাই। তিনি জনগণের কাছে যাবেন, তাদের মন জয় করবেন, ভোট প্রার্থনা করবেন, এমনটা প্রত্যাশা করেছি। কিন্তু আমাদের প্রত্যাশাগুলো সহসাই মুখ থুবড়ে পড়েছে। তিনি এসেই তার বিভিন্ন বক্তব্যে আমাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন, অথচ সন্ত্রাসী কর্মকাণ্ড ওনারাই চালাচ্ছেন। আমাকে হুমকিবাজ বলা হয়, অথচ ওনার নানাভাবে মানুষকে হুমকি দিয়ে যাচ্ছে। আমার নির্বাচনী প্রচারণা অফিস ভাঙচুর করছেন। ওনারা নির্বাচনে না করে বিভিন্ন জনের হাত পা ভেঙে ফেলবে, চাকরি খাবে কিংবা বান্দরবন পাঠাবে প্রভৃতি রকমের ভয়ভীতি হুমকি, চাকরি খাবেন, পাঠাবেন প্রভৃতি। আজ আমি এই প্রত্যাশা রাখতে চাই, আমরা নির্বাচনে এসেছি আমাদের নেতা দেশরত্ন শেখ হাসিনা প্রতিশ্রুতি উৎসবমুখর নির্বাচনের বাস্তবায়নের জন্য। আমরা নির্বাচনে এসেছি ঘাটাইলবাসী পুনরায় ঠকবাজ আর ধোঁকাবাজ কবল থেকে রক্ষা করার জন্য। আমরা 12 মাস জনগণের সাথে থাকি, তাদের সেবা করি, তাদের সুখ দুঃখের সাথী আমরা। কাজেই আমাদের সাথে হুমকিবাজি কিংবা সন্ত্রাসবাজি করতে আসবেন না। আপনাদের চেয়ে অনেক বড় বড় খেলোয়াড়ের সাথে জনগণের সাথে নিয়ে আমরা লড়াই সংগ্রাম করে এসেছি টাঙ্গাইল আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন টাঙ্গাইল পেতে নিয়েছি। আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করতে গিয়ে 2003 সালে 11 নভেম্বর নিজের বড় ভাই তরুণ আওয়ামী লীগ নেতা শহীদ আমিনুর রহমান খান বাপ্পিকে হারিয়েছে। তারপরও ষড়যন্ত্র চলমান, কিন্তু আমরা এক মুহূর্তের জন্য পথ হারাইনি, হাল ছাড়িনি। ষড়যন্ত্র হয়েছিল বাংলাদেশ প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও। সেই দিন বঙ্গবন্ধু বিশালতার কাছে
জয়ী হয়েছিল ষড়যন্ত্রকারীরা, পরাজিত হয়েছিল বিশ্বাস এবং ষড়যন্ত্র হচ্ছে টাঙ্গাইল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা পরিবারের বিরুদ্ধেও। তবে আমরা সোচ্চার আছি, জনগণের সাথে নিয়ে আমরা সকল ষড়যন্ত্রের মোকাবেলা করব ইনশাআল্লাহ। আর একটি আঘাত যদি আমার উপর করা হয় তবে ঘাটালের জনগণ তার কঠিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। পরিশেষে গ্রাম্য ভাষায় বলতে চাই, দয়া করে হাইজা মশা ভাববেন না যে ধোয়া দিলেই চলে যাব। মনে রাখবেন, আমরা ঘাটাইলের মানুষের গাতি দেওয়া কামলা। আমরা ঘাটাইলের মাটি এবং মানুষের সমান তালে ভালোবাসি। আমরা অতিথি পাখি নই। আমরা এমন নই যে আমরা শুধু ঘাটাইলের মাটি দরকার, মানুষ দরকার না। পরিষ্কার ভাষায় বলতে চাই, এমপি হতে আসি নাই, ঘাটাইলের মানুষের ভাই হতে এসেছি। নিজেকে এমপি হিসাবে পরিচয় দিতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, তার চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সাধারণ জনগণের আনা ভাই হিসাবে নিজেকে পরিচয় দিতে। সর্বশেষ উপস্থিত সাংবাদিক সুধীমণ্ডলী সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী 7ই জানুয়ারি সবার কাছে ঈগল মার্কার ভোট প্রত্যাশা করে এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আলহাজ আমানুর রহমান খান রানা, সংসদ সদস্য পদপ্রার্থী স্বতন্ত্র 132 ঘাটাইল 3 ঘাটাইল।